বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে এখানে মোট 6টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, যেটিতে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী বাংলাদেশের 41টি জেলা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো আপনার যে সকল প্রার্থীর বয়সে 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে, সে সকল প্রার্থী আবেদন করতে পারবেন। এটিতে 6 নং কমকে যে পদটি রয়েছে সেটি হলো অপেক্ষক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 41টি। এটিতে আপনার এসএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন। তবে এই পদের ক্ষেত্রে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সিলেটে, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 5 নম্বর পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে 21টি। এটিতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। 4 নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী পদের সংখ্যা রয়েছে 6টি। এটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। 3 নম্বর পদ রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে 4টি। এটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। তো 3, 4 ও 5 নং কমকের পদের ক্ষেত্রে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। 2 নম্বর পদ রয়েছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। 1 নম্বর পদ রয়েছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। 1 ও 2 নং কমকের পদের ক্ষেত্রে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের শর্তাবলী দেওয়া রয়েছে। আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আর আপনাদের আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদনটি শুরু হয়েছে 20 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 10 জুন 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টায়। আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে 1 ও 2 নং কমকের পদের জন্য 335 টাকা, 3 ও 5 নং কমকের পদের জন্য ফি দিতে হবে 223 টাকা এবং 6 নং কমকের পদের জন্য ফি দিতে হবে 112 টাকা। ফিটি আপনি টেলিটক পে এর মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে এই ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।